পক্ষ থেকে নির্ণয় নয় এবং সাহাবাই কেরামও তা নির্ধারণ করে উল্লেখ করেন নাই। কিন্তু হাদিসের ভাষ্য এবং বর্ণনা দ্বারা বোঝা যায় যে এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখছেন। নাসাই শরীফের 2357 নম্বর এক হাদিস, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে এই শাবান মাসের মধ্যে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসের মধ্যে তত বেশি রোজা রাখতে দেখি না। এর দ্বারা বোঝা গেল নবীজি এই মাসের শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখছেন। কিন্তু এই যে বেশি, তার পরিমাণ হাদিসের মধ্যে উল্লেখ নাই। নবীজি শুধুমাত্র এই উত্তরটা দিয়েছেন। সাহাবী প্রশ্ন করেছিলেন, অন্য মাসে এত বেশি রোজা রাখেন না, শাবান মাসে যত বেশি রোজা রাখেন, তার কারণ কি? নবীজি সেই কারণ এবং ফজিলত বর্ণনা করেন। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস, যেই মাসটা সাধারণ মানুষ গাফিল থাকে, অসতর্ক থাকে, যত্নবান থাকে না। এই মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাস। রজব আর রমজানের মধ্যবর্তী শাবান মাস। এই মাসের মধ্যে নবীজি বলেন, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামাগুলো অতি তাড়াতাড়ি উঠানো হয়, উত্তোলন করা হয়। নবীজি আরও বলেন যে ওই মাসে ইবাদতগুলো আল্লাহর দরবারে যেহেতু মকবুল, তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে উঠানো হোক। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম এই মাসে শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখছেন, বেশি বেশি করে অন্যান্য নফল ইবাদত করেছেন। কিন্তু রোজার সংখ্যা নির্ধারিত নয়, কয়টা রোজা রাখছেন তা নির্ধারিত নয়। ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে তত বেশি রোজা রাখতে আমি দেখি নাই। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি উত্তরে বলেন, এইটা এমন একটা মাস, যেই মাসটা রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাস। এই মাসের মধ্যে সাধারণ মানুষ সাধারণত গাফিল এবং অসতর্ক থাকে। তাই এই অসতর্ক থাকার এই মাস নয়, বরং এই মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাস। ইবাদতের মাস, যার কারণে নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে মানুষের আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেন, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহর দরবারে আমল উঠানো হয়, যেহেতু এই মাসের আমলগুলো অতি সহজে আল্লাহ কবুল করে নেন, সেই জন্য আমি পছন্দ করি যে এই মাসের মধ্যে রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে উঠানো হোক। সুবহানাল্লাহ। নবীজি রোজা রাখা অবস্থায় আমার আমল যাতে আল্লাহর দরবারে পেশ করা হয়। অন্যান্য আমলের কথা হাদিসে উল্লেখ নাই, শুধুমাত্র আমল করেছেন কিন্তু তার কথা হাদিসে উল্লেখ নাই। রোজার কথা উল্লেখ আছে। এর কারণ হলো রোজা একটা রিয়া মুক্ত ইবাদত। রিয়া বুঝেন তো, অন্য আমল করলে অন্য দেখতে পারে,
আর রোজা কেউরে দেখানির উপযুক্ত নাই, দেখানির কোনো সুযোগ নাই, লৌকিকতার সুযোগ নাই, গল্প করার সুযোগ নাই। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর উদ্দেশ্যেই, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই রোজা রাখা হয়। এই জন্য সবচাইতে নিরট এবং প্রিয় রিয়ামুক্ত আমল হলো রোজা। এই কারণে অন্যান্য আমলের বিবরণের চাইতে কেবলমাত্র সাহাবায়ে কেরাম নবীজির রোজার বিবরণ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলেন